চীন সফর নিয়ে বহু কাহিনী আছে। বিশেষ করে রাজনৈতিক নেতাদের জন্য এই সফর অনেক সময় আশীর্বাদ না হয়ে অভিশাপে পরিণত হয়েছে। দক্ষিণ এশিয়া, আফ্রিকা কিংবা লাতিন আমেরিকার অনেক উদাহরণ আছে যেখানে চীন সফরের পর রাজনৈতিক নেতার ভাগ্যে অদ্ভুত পরিবর্তন এসেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই অভিজ্ঞতা নতুন নয়। স্বাধীনতার পর মাওলানা ভাসানী চীনে ৪০ দিনের সফরে গিয়েছিলেন, কিন্তু সেই সফর শেষে তার রাজনৈতিক অবস্থান আর ততটা শক্তিশালী থাকেনি। ধীরে ধীরে তিনি রাজনীতিতে নীরব হয়ে পড়েন। রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতার শেষ দিকে চীন সফরে গিয়েছিলেন। দেশে ফেরার পর খুব বেশি দিন ক্ষমতায় টিকতে পারেননি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে চীন সফরে যান। পরের বছরই তাকে হত্যা করা হয়। প্রধানমন্ত্রী হিসেবেও শেখ হাসিনার শেষ বিদেশ সফর ছিল চীন। মাঝপথে সফর শেষ করে তাকে দেশে ফিরতে হয় এবং দেশে ফেরার পর বেশি দিন তিনি ক্ষমতায় টিকতে পারেননি। বাংলাদেশের মতো পাকিস্তানেও চীন সফরের পরিণতি নিয়ে আছে এক ধরনের আতঙ্ক। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, রাজা পারভেজ আশরাফ, নওয়াজ শরীফ কিংবা ইমরান খান, সবার ক্ষেত্রেই দেখা গেছে চীন সফরে গিয়ে তারা ক্ষমতা শক্তিশালী করার চেষ্টা করেছিলেন, কিন্তু দেশে ফিরে তাদের অবস্থান উল্টো দুর্বল হয়ে পড়ে এবং একসময় ক্ষমতাও হাতছাড়া হয়। শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপাকসের অভিজ্ঞতাও একই রকম। চীনের ঘনিষ্ঠ বন্ধু আর বিপুল ঋণের ওপর ভর করে তিনি দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন।